আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শাহিদা আক্তার। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ 2025। এবছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে শিশুর কথা বলবো আজ, শিশুর জন্য করব কাজ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস উপলক্ষে বাণী দিয়েছেন। এ উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে জেলা শিশু একাডেমি কার্যালয় চত্বরে সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন পরবর্তী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মী পূজা আজ। হিন্দু শাস্ত্রমতে দেবী লক্ষ্মী ধন সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। তিনি বিষ্ণুর পত্নী, বিষ্ণুর শক্তির উৎস। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এই পূজা করে থাকেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বয়রস্ত পুলিশ লাইন্সে শুরু হয়েছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততা এবং দায়িত্ব পালনের সকলকে সর্বোচ্চ নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্ব পালনের নিয়ম, নির্বাচনী আচরণবিধি, আইন শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রে দায়িত্ব পালন, জরুরি পরিস্থিতি মোকাবেলা এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক দিক নির্দেশনা দেয়া হচ্ছে। ডেপুটি পুলিশ কমিশনার এম শাকিলুজ্জামান ও অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার শামীমা আক্তার সুমি সহ প্রশিক্ষণার্থীবৃন্দ এতে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করছেন। বাগেরহাটের রামপাল উপজেলায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের সেনা ক্যাম্পে গতকাল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক সেনা সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। ক্যাম্পের ছাদে কাপড় শুকাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। চলতি মৌসুমে অধিক লাভের আশায় আগাম জাতের সিম চাষ করেছেন মেহেরপুর জেলার কৃষকেরা। অধিক ফলনের আশায় সিম গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এবারে এর উপর শুনুন আমাদের মেহেরপুর জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। মেহেরপুরের গাংনী উপজেলার চরগল গ্রামের কৃষক রাকিব মাত্র 20,000 টাকা খরচ করে 15 শতক জমিতে চাষ করেছেন আগাম জাতের সিম চাষ। ইতিমধ্যে জমি থেকে প্রায় 23,000 টাকার সিম বিক্রি করেছেন। শীত জুড়ে আরো 60 থেকে 80,000 টাকার সিম বিক্রির আশা রয়েছে তার। আগাম জাতের সিম তাই বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে। এতে খরচের তুলনায় অনেক বেশি লাভ হচ্ছে, দাবি কৃষক রাকিবের। 15 শতক জমিতে আমি পর্যন্ত 23,000 টাকা বেচা কেনা করছি। সিমে যে আহামরি কোনো খরচ তা না। সিমে বান টান দেওয়াতে, মনুষ্যনীতি নেওয়াতে দিকে দেখা গেল বিঘা প্রতি 1,000 টাকা খরচ হবে। রাকিব নন, তার মতো জেলার বিভিন্ন গ্রামের অনেক মানুষ সিম চাষ করেছেন। মৌসুমের শুরুতে বাজারে সিমের চাহিদা ভালো থাকায় দামও বেশি পাচ্ছেন কৃষকেরা। তবে সার কীটনাশকের দাম বেশি হয় কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। সিম এবছরে গাছ ভালোই আছে, এখন কেবল হালকা হলো ধরা পাইতে দামও ভালো, আর পুরাটা ধরে গেলে ভালোই ফলন হবে, দামও ভালো পাইছে। মোটামুটি ভালো আবহাওয়া অনুকূলে, যার জন্য সিমটা এখন বর্তমানে ভালো হয়েছে। বছর আবহাওয়া অনুকূলে থাকায় আগাম জাতের সিমের ফলন ভালো হয়েছে। কৃষকদের দেওয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ বলে জানান মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম। তো এখন আবহাওয়া যে অবস্থা রয়েছে তাতে সিম সামনে ভালো হবে। বিগত দিনে বেশ বৃষ্টিপাত হওয়ার কারণে সিম চাষে আবহাওয়া ভালো হয়েছে, সেক্ষেত্রে সামনে ভালো ফলন পাবেন। তো সেক্ষেত্রে যদি রোগবাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে মূলত পছন্দ রোগ, সেক্ষেত্রে আপনার থ্রিবিট বা কুকুরাবিট বা এই জাতীয় ওষুধগুলো স্প্রে করলে পারে সিমের যে রোগ, সেই রোগ থেকে কৃষক বাঁচতে পারবেন। চলতি বছর মেহেরপুর জেলায় 535 হেক্টর জমিতে আগাম জাতের শীতকালীন সিম চাষ হয়েছে। প্রতি বিঘায় সকল খরচ বাদ দিয়ে লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন চাষিরা। মেহেরপুর থেকে রাব্বিয়া আহমেদ, বাংলাদেশ বেতার, খুলনা। খুলনা মেট্রোপলিটন পুলিশ জনগণের স্বার্থে খুলনা মহানগরীকে যানজট মুক্ত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল নগরীর ডাকবাংলা মোড়, শান্তিধাম মোড়, ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে ও ময়লাপোতা মোড় এলাকায় ফুটপাতে বিভিন্ন দোকানে সাইনবোর্ড, অস্থায়ী দোকান অপসারণ করা হয়।
সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক খন্দকার হোসেন আহমেদ, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহমুদ আলম ও মোহাম্মদ আশিকুর রহমান এই অভিযানের নেতৃত্ব দেন। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল খুলনার দিঘুলিয়া উপজেলার আতাই ও মজুদখালী নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার সময় ৫,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি এই অভিযানের নেতৃত্ব দেন। খেলার খবর, ফুটবল। সাতক্ষীরা সদর উপজেলা ধুলিয়ার আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় সুলতানপুর বন্ধুমহল ফুটবল একাদশ টাই ব্রেকারে ৪-৩ গোলে কোমরপুর যুব সংঘ ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 10টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 9টা 40 মিনিটে বাংলায়।